হবে। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ করুন, মাফ করছেন আর রাহুল গান্ধী ভারত চলে আপনাদের রাজি লাগিয়েছে খুশি বানাতে পারেনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে 2024 মোদি ওয়ান আজকে তাদের কাছে টাকা নেই। রাষ্ট্রপতি রুরাল ডেভেলপমেন্ট গ্যারান্টি স্কিমের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা পুরোটাই দেয় কেন্দ্রীয় সরকার আজকে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন টাকা লাগিয়ে বন্দ্যোপাধ্যায় যে এখন ভর্তা দিতে হয়েছিল, তারপরেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। কেন্দ্রের সরকার কেন্দ্রের স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কমলসাথী, আবাস যোজনার ঘর, রাস্তা তৈরি ঘর, শৌচালয় তৈরি টাকা সরকারে যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে ভারতবর্ষের সংবিধানে এখন হারাই রাস্তা আপনারা দেখতে পেয়েছিলেন 2014 সালের আগে। খুব যথাযথ সত্যি কথা কিছু বলি, আমরা যেখানে যা কাজ করি, বললাম একটু আগে যে আমার পঞ্চায়েত আমার দুটো সিপিএম এর মেম্বার আছে এবং আমার দুটো বিজেপির মেম্বার আছে। ওরা যে কোনো দল থেকেই আসতে পারে, কিন্তু যখন আমরা পঞ্চায়েতে তখন রঘুনাথপুর পঞ্চায়েত পরিবারের তারা আমরা সবাই যা কিছু করি সমস্ত কিছু আলোচনা করি। ঘটনা হচ্ছে যে এটা গভর্নমেন্টের যে বিষয়, যে পিডব্লিউডি যে শিডিউল, তাতে ইটের যা রেট দেওয়া হয় আর প্র্যাকটিক্যালি হাতে করে প্র্যাকটিক্যালি যা বাজারে ইট কেনা হয় তা কিন্তু কোনোটাই সামঞ্জস্য নেই। আজকে বিজেপির ছেলেরা সব জানে, কারণ আমি আমার মেম্বারদেরকে শিডিউল দিয়ে দিয়েছিলাম যে পিডব্লিউডির কি শিডিউল আছে, তোমরা নিয়ে যাও, তোমরা তোমাদের দলের লোকের সাথে আলোচনা করো। কারণ তোমরা যারা আজকে এখানে এসছো কেউ একক ক্ষমতায় নেয়, সবাই যে কোনো দলের যৌথ ক্ষমতায় আমরা এখানে, তাই আমরা যা কিছু করবো সবটাই আলোচনা করি। জানি না ওরা সেটা নিয়ে তাদের দলের সঙ্গে আলোচনা করেছিল কিনা। ফিফথ ফিনান্সের কাজ চলছে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, আর যে পিডব্লিউডি শিডিউলে কাজ হচ্ছে সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের পিডব্লিউডি শিডিউল। তো এখন ওরা যদি ওদের গভর্নমেন্টেরই টাকা পয়সা বা কাজের গুণগত মান নিয়ে সমালোচনা আলোচনা করে, সেখানে আমার বলাটা খুব একটা সাজে না। রাস্তায় ওখানে কাজ হচ্ছে, ওপেন প্লেসে এখনো ইট পড়ে আছে, বালি সিমেন্ট পড়ে আছে, লেবার কাজ করছে। আমার কাছ থেকে যাওয়ার আগে বা পরে একবার গিয়ে গুণগত মানটা দেখে নিতে হবে। তবে আমি বলতে পারি 1 নাম্বারই ওরা দিচ্ছে না, যেটা সম্ভব নয়। আমি চেয়ারে বসে আছি বলে যে আজে বাজে বলবো এমন নয়, যেটা সত্যি বাস্তব সেটাই বলছি। এবং এমনও ইট দেওয়া কাজ হচ্ছে না যে যেটা পাতে দেওয়া যাবে না। এবং এই কাজের জন্য তদারকি করছে এই ওয়ার্ডের যে মেম্বার আছে সে এবং আমরা সবাই।
পঞ্চায়েত এলাকায় একটি ড্রেন সংস্কারের কাজ চলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড নিয়ে সেই সংস্কারের কাজ চলছে। কিন্তু সেই ড্রেন করতে যে স্পেসিফিকেশন দেওয়ার কথা, যে ম্যাটেরিয়ালস দেওয়ার কথা, যতটা গর্ত করার কথা, এই পঞ্চায়েতে সেই কাজ করছে না। আমাদের কর্মীরা গিয়ে যখন সেটা দেখে, সে প্রতিবাদ করে, কর্ণপাত করেনি। আমরা লিখিতভাবে বিডিওকে জানিয়েছি, লিখিতভাবে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। এখানে আমাদের নির্বাচিত দুজন প্রতিনিধি আছে, তারা যখন বোর্ড মিটিংয়ে বলেছে তখন এখানকার পঞ্চায়েত তাদেরকে গুরুত্ব দেয়নি, বলছে এটা নাকি আগের স্যাংশন। কিন্তু মজার ব্যাপার হলো, যে এলাকায় ড্রেনটা হচ্ছে সেখানে দুজন সিপিএম এর নির্বাচিত প্রতিনিধি আছে, তারা আজকে চুপ করে আছে। আজকে সেই এলাকার মানুষদেরকে আমরা বলবো, যারা সিপিএম এর কে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করবে, তারা আজকে চুপ করে বসে আছে। বিডিওকে বলে যখন কাজ হয়নি, আজকে শুনেছি এখানে বোর্ড মিটিং হচ্ছে, এখানে নাকি বিডিও অফিসের থেকে প্রতিনিধিরা এসছে। আমরা আজকে এখানে প্রতীকী অবস্থান করলাম। যদি এই স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না হয়, এই টাকা কি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা কি করে লুট হয়, আমরা সেটা বন্ধ করে দেব। এখানে যদি এখনো যদি স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না হয়, আমরা আবার আসবো এবং দরকার পড়লে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জানাবো যে দিল্লি থেকে মোদিজি টাকা পাঠাচ্ছে, পশ্চিমবঙ্গে যেমন 100 দিনের কাজের টাকা লুট হচ্ছে, জল জীবন মিশনের টাকা লুট হচ্ছে।